হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলি মণ্ডল। আমি তুলি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। আজকে আমাদের ফার্স্ট ডে কলেজ ছিল, তো ফার্স্ট ডে কলেজ কেমন কাটলো সেটাই তোমাদের সাথে শেয়ার করতে এলাম। তো প্রথম দিন আমরা কলেজ গিয়েছিলাম। প্রথম দিন কলেজ যাওয়াটা বলাটাও ভুল হবে, তো এর আগেও আমরা একদিন এসেছিলাম ভেরিফিকেশান করতে, সেই দিন একটা অন্য রুমে বসেছিলাম। আর আজ যেহেতু ক্লাস করতে এসেছি, তাই একটু প্রবলেম হচ্ছিল, কোথায় কি হয় না হয় এইগুলো কিছুই আমাদের জানা নেই। তো আমি আর আমার বেস্টি এখানে দাঁড়িয়েছিলাম, সামনে আরও আছে সব ফ্রেন্ডসরা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা চারিপাশটা ঘুরছিলাম, আর ও এখানে সিসিটিভিটা দেখে এরকম করছে। তার আগেই আমরা বলছিলাম যদি সিসিটিভি থাকে তো হয়েই গেল, আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ন্যাক মারছি, ভিডিও বানাচ্ছি, যদি থাকে তো হয়েই গেল। তো বলতে বলতে সিসিটিভি দেখি না ওপরে। তারপরে আমরা সিঁড়ি ভেঙে ভেঙে এমাথা ওমাথা করছিলাম, কারণ আমরা কিছুই খুঁজে পাচ্ছিলাম না। রুম নাম্বার জানি, কিন্তু রুম খুঁজতে খুঁজতে আমাদের মাথা খারাপ। তো আমরা চলে এসেছি। তারপরে এখানে একটা প্রফেসরকে জিজ্ঞাসা করলাম যে 101 নাম্বার রুমটা কোন দিকে। আমাদের 101 নাম্বার রুমেই মানে এডুকেশান ক্লাস ছিল। তো এখানে এসছি, আর এটা হলো ক্লাস হয়ে যাওয়ার পরের ভিডিও। তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলাম, পুরো ক্লাস ফাঁকা, সবাই বেরিয়ে গেছে, আমরা ছিলাম এখানে একটু ভিডিও করছিলাম। আর তারপরে দেখো এখানে সবাই মিলে চুলোচুলি করছিল। তো সব ফ্রেন্ডসরা থাকলে যা হয় আর কি, বুঝতেই তো পারছো। সবাই এখানে ছবি তুলছিল। তারপরে আমি বললাম আমার দিকে একটু তাকা, আমি ভিডিও করছি, একটু সবাই হাই করে দে। তো তারপর আমরা ক্লাসরুম থেকে বেরিয়ে গেছিলাম। আর তারপর 2টোর সময় হিস্ট্রি ক্লাস ছিল, তো অনেকটা লেট হয়ে যাবে বলে, আর আজকে বড় কাছারি পুজো দেওয়ার কথা ছিল, তাই আর কি কলেজ থেকে বেরিয়ে পড়েছিলাম। তো গাইস, আমরা এখন কলেজ থেকে বেরিয়ে গেছি, আর এখন আমরা যাচ্ছি বড় কাছারি বাবার কাছে পুজো দিতে। অনেকক্ষণ ধরে প্রায় হাঁটছি, কারণ কলেজের সামনে থেকে একটাও গাড়ি পাইনি, একটা অটো ধরে যে আসলাম। তারপর আবার কেসটা কী হয়েছে, আমরা অটোওয়ালাকে বলেছিলাম এখন বড় কাছারি গেট, বলতে অনেকটা আগে নামিয়ে দিয়েছে। আমরা যদি বলতাম স্কুলের সামনে তাহলে হয়তো হয়ে যেত। তো নিজেদের ভুলেই নিজেদেরকে হাঁটতে হচ্ছে। আমার বেস্টি এখন খুব ক্লান্ত, কিছু বল। ভীষণ ক্লান্ত, কেন? বলার মতো কেউ ওকে গাড়ি করে পৌঁছে দিলে ওর ভালো হতো। পৌঁছে দাও না, তোমাকেই বলছি। এই কাকে বলছিস? যে ব্লগটা দেখছে তাকেই বলছি। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাড়াতাড়ি করে ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো। তো চলো, আর আমরা এখন যেতে থাকি, হাঁটতে থাকছি, তোমাদের সাথে আর একটু পরে দেখা হচ্ছে। তো তোমরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, একদম মন্দিরে গিয়ে তোমাদের সাথে কতটা কি পারবো জানি না, কিন্তু শেয়ার করার চেষ্টা করব। তো চলো, আর একটু পরে দেখা হচ্ছে। আমরা এখন কোথায় উঠে আছি দেখো, কুকুর খুব ছুটে এসছে, তার জন্য আমরা এই জায়গাটা করে উঠে গিয়েছিলাম। গাইস, আমরা নামেই বড় হয়েছি, এখনো কুকুর দেখে ভয় পাই। দেখলে তো কোথায় উঠে গেলাম, এ বেশি একদম একটা ড্রেনের পাশে গোবর টোবর লেগে সেইখানে নেমে গেছে। কুকুরগুলোও ঢ্যামনা আছে। আমরা তো ভালোই যাচ্ছিলাম, বল ওদেরকে খুব দরকার ছিল আমাদেরকে ভয় দেখানো, এমন ভাবে তেড়ে আসলো গলে উঠে পড়েন, এটাই ভালো। দেয়ালে পুরো না, ওইটা সুচর বেবি হয়। ও মা, আমারই চোদ্দ পুষ্টি তোদের। তো ফাইনালি চলে এলাম আমরা বাবা বড় কাছারি, বাবার দর্শন পেতে। তো ফার্স্টে এসেই বাবা বড় কাছারি পুকুরে পা হাত পা ধুয়ে মাথায় জল ছিটিয়ে তারপরে ডালার দোকানের দিকে গেলাম, ডালা নিলাম। এখানে ছিল ফুল, বেলপাতা, ধূপ, মোমবাতি আর ওই বাতাসা সন্দেশে মানে প্যাকেট, এরকম ডালা পাওয়া যায়। তো তারপর আমরা বাবার মন্দিরে উঠলাম, আর শান্তি মনে পুজো দিয়েছিলাম, কারণ আজকে বড় কাছারিতে সেরকম খুব একটা ভিড় ছিল না, খুব ফাঁকা ছিল, একদম অল্প ভিড়। আর এর আগে আমি কখনো এতটা মানে ফাঁকা বড় কাছারিতে দেখিনি। আজকে এলাম, সত্যি শান্তি করে পুজো দিতে পেরেছি, এতটাই ফাঁকা ছিল যে কি বলবো। তারপরে সবাই মিলে এখানে এরকম মানে টিপ পরে নিয়েছিলাম ত্রিশূল আকারের। मेरे मन में शंकर तू बसा है उस तरह
আমরা পার্কের দিকে এসেছি, দেখতেই পাচ্ছ কতটা ফাঁকা। আজকে বললাম না বড় কাছারিটা অনেকটাই ফাঁকা, অন্যান্য দিন কিন্তু পা গোলানোর জায়গা থাকে না। এরপর আমরা একটু খাওয়া দাওয়া করব, ততক্ষণ তোমরা আমাদের সাথে ভিউটা একটু এনজয় করে নাও। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ है दिया। তো গাইস চলো এবার আমরা একটু খাওয়া দাওয়া করবো। একটু আগে তোমাদেরকে কি বলবো, না থাক চেপে যাই আর বলার দরকার নেই। পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি, পুরো এই মালটা পুরো পাগলি করে দিয়েছে ছবি তুলে তুলে। আমি জানি আমি বেশি একটু ছবি তুলি, কিন্তু আমি না, এবারে ও পাগল করেছে। তারপর সবাই মিলে একটা দোকানে ঢুকলাম, আর লাঞ্চটা কিন্তু আমরা গরম গরম কচুরি আর ঘুগনি দিয়েই কমপ্লিট করলাম। ভিডিও করবো ছুটি করা অবস্থা। আমার হয়ে গেছে, আমি ও খেয়ে না না দাঁড়া দাঁড়া, ও তোর হয়নি। তো গাইস খাওয়া দাওয়া তো হলো, এবার আবার হাঁটা লাগিয়েছি, মেন রোডের দিকে যাচ্ছি। তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই জানিও। আর যারা ভিডিওটা পেজ থেকে দেখছো, ফেসবুক পেজ থেকে দেখছো, তাহলে অবশ্যই পেজটা ফলো করো। আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আর দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো টাটা, টাটা করে দে, টাটা করে দে, ফুলটা রেখে দেখে টাটাটা করে দে, টাটা, বাই বাই।